২২ বছর আগে বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যার ঘটনায় করা মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসাম্মদ শাহিনুর আক্তার মঙ্গলবার এ রায় দেন। রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। মামলার কাগজপত্র অনুযায়ী ২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গা নদীর উপরে অবস্থিত বাংলাদেশ চীন মৈত্রী সেতু একের নিচে তিন্নির লাশ পাওয়া যায়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে ২০০৮ সালের ৮ নভেম্বর সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২২ বছর আগে একদিন একটি জাতীয় পত্রিকায় লাশটি কার শিরোনামে একটি ছোট্ট সংবাদ ছাপা হয়। ওই সংবাদে বলা হয়, সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ পড়ে আছে ২ দিন ধরে। কোনো দাবিদার না থাকায় বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের প্রস্তুতি চলছে। পত্রিকার ওই সংবাদেও কোনো দাবিদার মেলেনি। এর ২ দিন পর আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়। দাফনের এই খবরটিও একই পত্রিকায় ছবিসহ ছাপা হয়। এই সংবাদটি তরুণীর আত্মীয়স্বজনের নজরে আসে। তারা নিশ্চিত হতে ছুটে যান আঞ্জুমান মফিদুল ইসলামে। লাশ দাফনের আগে আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে বেওয়ারিশ লাশের তুলে রাখা ছবি দেখানো হয় তাদের। স্বজনরা ছবি দেখে নিশ্চিত হন বেওয়ারিশ লাশটি তাদের প্রিয় সন্তান তিন্নির। এই তিন্নি একসময় বাংলাদেশের জনপ্রিয় মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি। এ ঘটনায় কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে। মামলার নথিতে দেখা যায় পলাতক অভি কানাডা থেকে তার আইনজীবী বরাবর একটি চিঠি লেখেন। এর কপি দেওয়া হয় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌশলীকেও। ওই চিঠিতে অভি দাবি করেন ১৯৯৬ সালে বরিশাল ২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আইনের শাসনে বিশ্বাসী। ষড়যন্ত্রমূলকভাবে তিন্নি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে তার নাম ছিল না। বিশ্বস্ত সূত্রে তিনি জানতে পারেন তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হতে পারে এমন আশঙ্কা থেকে তিনি দেশ ছেড়ে কানাডা যান। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।